হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকালবেলা কি রান্না হলো সেটাই আপনাদের দেখাবো। ভয়েসের অবস্থা খুবই খারাপ, আমার ঠান্ডা এখনো সারেনি। ইগনোর মাই ভয়েস। এখানে চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি। চিংড়ি মাছ ভুনা করার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছে কিন্তু লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে আগেই মেখে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে নিয়েছি। এবার সেই তেলে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ মরিচগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মশলা দেওয়ার পালা। এখানে আদা বাটা দিয়ে দিলাম। এবার কিছুটা নেড়ে ভেজে নিচ্ছি। তারপর একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। একটু পানিও দিয়ে দিলাম যেন মশলাগুলো দিলে পুড়ে না যায়। এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার তরকারিটা ঢেকে দিতে হবে যেন তরকারিটা ভালোভাবে ফুটে আসে। ঢাকনা নামিয়ে নিলাম, তরকারিটা ফুটে এসেছে। এবার আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে, ঝোলটা টেনে আসা পর্যন্ত। ঝোলগুলো টেনে এসেছে, চিংড়ি মাছটাও হয়ে গিয়েছে। এবার পাবদা মাছের তরকারি রান্না করব। এই মাছটা কিন্তু খুবই নরম হয়ে থাকে। বেশিরভাগ মানুষই এই মাছটাকে ভেজে রান্না করে না, কিন্তু আমরা যেহেতু সব মাছই ভেজে রান্না করি, তো এই মাছটাও হালকা করে ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, এর জন্য অল্প কয়েকটা দেখিয়ে দিলাম। এবার তেলের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ পেঁয়াজ একটু লাল হয়ে আসলেই আলু দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ আলুটাও ভেজে নেব। তারপর একটু পানি দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে কিন্তু লবণ আর আদা বাটাও দিয়ে দিয়েছি। এবার হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার বেগুনগুলোও দিয়ে দিলাম। এইভাবে বেগুন আর আলু দিয়ে পাবদা মাছের তরকারি কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো দিবেন। এখানে সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর ঝোলের পানিও দিয়ে দেওয়া হয়েছে। পানিটা ফুটে আসলে এবার মাছগুলোও দিয়ে দিচ্ছি। এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আরও 5 মিনিট জাল দিয়ে নিতে হবে। এরপর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। বাসায় দেশি ধনিয়া পাতাটা ছিল না, এর জন্য এই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে। এবার ঝোলটা টেনে আসলে তরকারিটা রেডি হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।